কত কিলোমিটার চলছে? 13,000। 13,000 কিলোমিটার। আচ্ছা, 13,000 কিলোমিটার দিয়ে ভার্সন 4টা চালাইয়া তোর মানে কি তোর এক্সপিরিয়েন্সটা কি, মানে ভালো মন্দ এক্সপিরিয়েন্সটা একটু ব্যাখ্যা কর এটা। এক্সপেরিয়েন্সটা হচ্ছে, এটা যদি লং ড্রাইভে যেতে চায় কেউ, হ্যাঁ, তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে কমফোর্ট, কন্ট্রোল, বিশেষ করে কমফোর্টটা আর নিরাপত্তার জন্য কন্ট্রোল এবং ব্রেকিং সিস্টেম। তো এই দিক বিবেচনা করলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আর যদি এবং এবং মাইলেজ, এটার পার লিটার আমি 45 কিলো পাচ্ছি। মাশাআল্লাহ, এটা অনেক ভালো একটা মাইলেজ, কারণ আজকের বাজারে তেলের যে দাম, তাতে আমাদের মাইলেজের দিকে খেয়াল রাখাটা জরুরি। তো সেই ক্ষেত্রে এটা ভালো মাইলেজ দিচ্ছে। আর হচ্ছে গিয়ে লুকিং, লুকিং এটা যেহেতু একটা কমিউনিটি সেগমেন্টের গাড়ি, লুকিংটা বেশ ভালো, আকর্ষণীয়। যে স্পোর্টস বাইক, সেটা হচ্ছে ভিন্ন একটা সেগমেন্ট। স্পোর্টস বাইক দিয়ে লং ট্রিপে মানুষ যাচ্ছে, অহরহ যাচ্ছে, কিন্তু তাতে আসলে মানে কমফোর্ট কতটুকু পাচ্ছে তারাই ভালো বলতে পারবে। তবে কমফোর্টের দিক থেকে স্পোর্টস বাইকগুলা কোনোভাবেই লং ট্রিপের জন্য না। ওইটা সিটি রাইড ঠিক আছে, ভালো। আর আমার এটা স্পেসিফিকলি বলবো যে এটার আমি মানে আমি সন্তুষ্ট, স্যাটিসফাইড আমি এটাতে। আমি যেটা বিবেচনা করে গাড়িটা নিলাম সেটা হচ্ছে কমফোর্ট এবং কন্ট্রোল এবং ব্রেক, মানে এটার যে ব্রেকিং সিস্টেমটা, এটা সেদিক থেকে আমি মানে ফুললি স্যাটিসফাইড। আচ্ছা, আমার 1000 কিলো চলছে, প্রায় 13,000। 13,000। 13,000। আচ্ছা, 13,000 কিলোমিটার চালাইতে যাইয়া তুই কি কাজ করা লাগছে এখানে, কোনো কিছু চেঞ্জ করা লাগছে কিনা? 13,000 কিলোমিটার চালানোতে আমার মোবিল আর মোবিল ফিল্টার, এই হ্যাঁ, আরেকটা হচ্ছে আমার যে সামনের যে ব্রেকটা, ব্রেকের প্যাড চেঞ্জ করতে হবে একটা। আর কোনো পার্টস চেঞ্জ করা লাগে না? আর কোনো পার্টস আমার চেঞ্জ করা লাগে না। আচ্ছা, কত কিলো পর পর? মোবিল কোম্পানি যেটা কোম্পানি রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে 1,000 কিলো। তবে আমি 1,000 কিলোতে চেঞ্জ করি না। আমি মোবিলটা একটু দেখি, এটা থিকনেস যদি ভালো থাকে তাহলে আমি এটা 1500 পর্যন্ত চালাই। 1500 কিলোমিটারে আমি একবার মোবিল চেঞ্জ করি। বাবা, এটা কি ইয়ামাহার মোবিলই পাল্টা? হ্যাঁ, আমি ইয়ামাহা ইউজ করি, ইয়ামাহা লুব ইউজ করি। আমার আছে ইয়ামাহা সেমি সিনথেটিক, যেটা সিনথেটিক যেটা ওইটা। আমি ফুল সিনথেটিক ব্যবহার করি না, সেমি সিনথেটিক যেটা ওইটা ব্যবহার করি আর কি। আচ্ছা, আর এমনিতে কি তুই তোর অভিজ্ঞতা এটার মানে তোর কাছে বিরক্ত লাগছে এটার মধ্যে কি এমন কোনো সাইড আছে কিনা? এটার মধ্যে আসলে বিরক্তি বা খামতি যেটা, সেটা হচ্ছে এটার মিটারটা। এটার মিটারটা আসলে আরো ইমপ্রুভমেন্টের জায়গা, সুযোগ আছে এখানে। কারণ এটাতে গিয়ার শো করে না, এরপরে আছে এটাতে আপনার হ্যাজার্ড নাই, আর হচ্ছে গিয়ে এটার যে ইয়াটা, ঘড়িটা, টাইমারটা, এটা উঠে না, মানে ডিসপ্লে করে না। আচ্ছা আচ্ছা, একটু মিটারটা অন করো। এই যে মিটারে শুধুমাত্র আছে হচ্ছে মাইল মিটার, মানে খালি শুধু স্পিডটা আছে, আর কিছু নেই। আচ্ছা, রাত্রেবেলা চালাতে গেলে এটার যেই হেডলাইট আছে, এই লাইটে কি পর্যাপ্ত মানে আলো পাস তুই, তোর কি মনে হয়? না, রাত্রেবেলা এটার হেডলাইট সাফিসিয়েন্স আলো দেয় না। এটাতে মানে এক্সট্রা লাইট সংযোজন করাটা বাধ্যতামূলকের মতো আর কি, মানে জরুরি, করা উচিত। আচ্ছা, তাহলে মোটামুটি তোর এই 13,000 কিলোমিটার চালাইতে যাইয়া তুই সমস্যা পাইছস হচ্ছে নাম্বার 1 লাইট, নাম্বার 2 হচ্ছে মিটারে একটু খামতি। আর কোনো সমস্যা পাস নাই? আর তুই পার্টস চেঞ্জ করছস এই 13,000-এ শুধুমাত্র সামনের ব্রেক প্যাড। এই 13,000-এ আর কোনো স্পেয়ার পার্টস লাগানো লাগে নাই? আচ্ছা, তাইলে দর্শক এই হলো কথা। এফজেডএস ভার্সন 3 এইটা 13,000 কিলোমিটার চালাতে যাইয়া সে মোটামুটি ভালোই স্যাটিসফাইড। সে এটাতে কোনো কিছু চেঞ্জ করা লাগে না এখন পর্যন্ত।
শুধুমাত্র ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগছিল। আর মোবিল তো চেঞ্জ করা লাগবে, এটা হচ্ছে এজ ইউজুয়াল ব্যাপার। এছাড়া আর কোনো কিছু চেঞ্জ করতে হয় নাই। তাহলে এফজেডএস ভার্সন 3 নিয়ে এতটুকুই ছিল। এখন আমরা কথা বলবো হচ্ছে এই এক্স ব্লেড নিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা বাইক দাঁড়ানো আমাদের সাথে, মানে এই বাইকে করে আমরা আসছি এবং এই বাইকটা, তো এখন আমরা এই বাইকটা নিয়ে একটু কথা বলবো, হোন্ডা এক্স ব্লেড। আর এইটার ওনার হচ্ছে আমার বন্ধু ইমরান আহমেদ মুন্না। হ্যালো। তো এখন তোমার এই বাইকটা কত কিলো চলছে এই পর্যন্ত? আমার এই বাইকটা চলছে হচ্ছে প্রায় অলমোস্ট, দেখাই দিই, 21,817 কিলো। 21,817 কিলোমিটার। 21,817 কিলোমিটার এই বাইকটা সে অলরেডি রাইড করছে। আচ্ছা, এখন তোমার এই গাড়ি রাইড করলে 21,817 এ পর্যন্ত, তোমার রাইডিং অভিজ্ঞতাটা কেমন? রাইডিং অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো। এটা চালে আমি খুব মানে কমফোর্ট, আমি এটা চালে আরামও পাই। এটার মানে রানিংটা, স্পিডটা বেশ স্মুথ, এদিক দিয়ে আমি পুরাই স্যাটিসফাইড। মানে রাইড করতে আমি তেমন সমস্যা পাই নাই, আমার কাছে খুব ভালোই লাগে। যখন আমি পিক আপটা মারি মনে হয় মানে খুব সুন্দর। মানে এটা আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি রেডি পিক আপ, এটা রেডি পিক আপটা তুমি তোমার জন্য এটা সন্তুষ্টজনক? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিশেষ করে 3 নম্বর গিয়ারে তো মারাত্মক রেডি পিক আপ। 3 নম্বর গিয়ারে 60 পর্যন্ত উঠানো যায়। তাহলে তার মানে তোমার রেডি পিক আপ নিয়ে তুমি সন্তুষ্ট, এটা কোনো সমস্যা নাই? আমার কোনো সমস্যা নাই, যদিও এটা সিঙ্গেল ডিস্ক, তারপরও আমি এরকম আরাম পাই। যদি এটা ডাবল ডিস্ক এবিএস হইতো তাহলে অবশ্যই এটা আরো ভালো কমফোর্ট হবে। সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রেও আমি বেশ আরাম পাই, ব্রেক করে আমি কোনো সমস্যা পাইনি আর কি আজকে। আচ্ছা, তো এখন তার মানে তুমি ইমার্জেন্সিতে যতবার ব্রেক করা লাগছে, ব্রেক তোমাকে ওই রেসপন্সটা করছে? হ্যাঁ, 100%। আচ্ছা, মানে কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত? আল্লাহ না করুক কোনো খারাপ অভিজ্ঞতা তো হয় নাই, আই মিন কোনো ক্র্যাশিং বা এই টাইপের কোনো? এখনো আল্লাহ মাফ করুক, এখন হয় নাই? ইনশাআল্লাহ হয় নাই। যাক, তুমি সর্বোচ্চ গতি তুমি কিরকম? সর্বোচ্চ গতি আমি তো সাধারণত উঠাই না, আমি সাধারণত 70-75 গতিতে চালাই যদি আমি ঢাকা চিটাং হাইওয়েতে চালাই সেই ক্ষেত্রে। আর আমি তো এটা রেগুলার ইউজ করি হচ্ছে বাসা টু অফিস। তো বাসা টু অফিসের ক্ষেত্রে আমি 50-55 স্পিডে চালাই, কারণ আমাদের ওইটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে সিঙ্গেল রোড, ওইখানে বেশি উঠাই না, আমি উঠানো যায় না। 50-55 এরকম 50-50-এর মধ্যেই আমি থাকি। আচ্ছা, আপনি সর্বোচ্চ গতি কত তুলছো? সর্বোচ্চ গতি আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা কক্সবাজার গেছিলাম এই বাইকটা নিয়ে, তখন আমি 95 পর্যন্ত উঠেছিলাম টেস্ট করার জন্য। 95? সেটাও আবার মেইন ড্রাইভ রোডে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই জায়গায় আমি একটু বলি, এই বাইকটা আমি রাইড করছিলাম একবার ঢাকা চিটাং রোডে, তো আমি উঠেছিলাম 110। এটা এই গাড়িতে আমার সর্বোচ্চ যেটা উঠেছি 110। অ্যাকচুয়ালি আমার 110-এর উপর আসলে মানে স্পিড উঠানো হয় না। আমি এইটাতেও 110ই উঠেছি সর্বোচ্চ, এর বেশি আমি আসলে আর উঠানোর সাহসই হয় না আমার, আমি উঠাইও নাই। তো আচ্ছা, এই গেল একটা কথা। এখন তোমার পিছনের চাকাটা কত সেগমেন্ট? 140? 130? কিন্তু 130 হলো, এটা চাকাটা 140-র মতোই লাগে, যথেষ্ট চওড়া। সামনের চাকাটা একটু চিকন, এটা সামনেটা একটু ইয়ারা। সামনের চাকাটা সম্ভবত। আর এটা হেডলাইটটা কেমন? হেডলাইটের আলোটা কেমন? হেডলাইটের আলো ভার্সন 3 এর মতোই, এটা পর্যাপ্ত আলো পাই না রাত্রেবেলা। অ্যাকচুয়ালি এখন কোনো বাইকেরই হেডলাইটের আলো মানে এটা যথেষ্ট না, এটা বাড়তি লাইট লাগানোর প্রয়োজন পড়েই, এটা লাগাতেই হয়। এছাড়া আসলে পুলিশ যতই মামলা দিক আর যাই করুক, কিন্তু এটা লাগানো লাগবেই নিজের সেফটির জন্য। কারণ আমরা সবসময় দিনের বেলা রাইড করতে পারবো এমনটা না, অনেক সময় রাতের বেলা আমাদেরকে রাইড করতেই হয় অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু তখন আমাদের এই আলো যথেষ্ট থাকে না। আচ্ছা, এই এখন পর্যন্ত তুমি এটার মেজর কোনো এই পার্টস চেঞ্জ করতে হয়েছে নাকি? মেজর পার্টস বলতে আমার এই চেইন যে সেটটা, এটা কি বলে, চেইন স্পকেট, এটা চেঞ্জ করা লাগছে 2800 টাকা লাগছে। 2800 টাকা চেইন স্পকেট, 2800 টাকা। দর্শক, এটার অরিজিনাল হোন্ডার যে স্পেয়ার চেইন স্পকেট এসে এটাকে চেঞ্জ করছে, ওটাতে তার হ্যাঁ হোন্ডা সার্ভিস সেন্টার থেকে, সেখানে এটা তার 2800 টাকা এটার খরচ পড়ছে আর কি, এটার দাম।
তো এই পর্যন্ত সে এটাই চেঞ্জ করছে। আর ছোটখাটো প্লাগ চেঞ্জ আর ছোটখাটো ওগুলো তো চেঞ্জ করতেই হয়, যেমন প্লাগ আছে, তারপরে ফিল্টার মিল্টার, এটা সেটা মোবিল ফিল্টার আছে, এয়ার ফিল্টার আছে, অয়েল ফিল্টার আছে, এগুলো তো চেঞ্জ করাই লাগে। এগুলো ছাড়া মেজর শুধু ওইটাই চেঞ্জ হয়েছে। আর টায়ার, না টায়ার সমাধান। হ্যাঁ তাহলে তো ভালো। এখন পর্যন্ত কোনো টায়ার চেঞ্জ করতে হয় নাই, তবে এখনো টায়ারের যে গ্রিপ আছে দেখতে পাচ্ছেন, এই গ্রিপে আরো সে মিনিমাম 10,000 কিলো রানিং করতে পারবে যদি আল্লাহ 10,000 কিলো চালানোর সুযোগ দেয়, ইনশাল্লাহ পারবে আরো। তো এই হচ্ছে এক্সব্লেডের ওর যে কালারটা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেরুন, মেরুনের মধ্যে ব্ল্যাক একটা শ্যাডো। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আজকে হঠাৎ আসছি, আমাদের সবারই অফিস আজকে বন্ধ যেহেতু শুক্রবার। তো সেহেতু আমরা মানে গ্রামের ভিতরে দিয়ে আমরা চিন্তা করলাম যে একটু ঘুরি, এলোমেলো, কোনো নির্দিষ্ট গন্তব্য নাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে কচুয়া এবং হাজীগঞ্জ সড়ক, আল আরাফা নোয়াখালীর গাড়িটা যাচ্ছে। তো আমরা এখান দিয়ে আমরা আজকে ঘোরাঘুরি করতেছি জুমার আগ থেকে, এবং আমরা আজকে আমাদের দুপুরের খাবার খেয়েছি একটি গ্রাম্য বাজারের একটি হোটেল থেকে, সেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখন এই আমাদের ফিরোজ ভাই, উনি ড্রাইভ করেন বা ওনার যে গাড়িটা সেটা হচ্ছে ডিসকভার 125। তো উনি সাধারণত এটা দিয়ে অফিস করেন আর মাঝে মধ্যে ঘুরতে বেরোন। তো আজকে যেহেতু আমরা দুইটা বাইক, আমারটা এবং আমার বন্ধু মুন্নারটা আছে, সেজন্য আর ফিরোজ ভাইয়ের বাইকটা নিয়ে আসে নাই। তো আজকে আমরা তিনজন দুইটা বাইকে আসছি। তো এখন আমরা ফিরোজ ভাইয়ের সাথে আলাপ করব ওনার 125 ডিসকভার যে বাইকটি ব্যবহার করেন এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। তো ফিরোজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি দর্শক, এই জায়গায় আমি একটু আপনাদেরকে বলে নেই, এখন ফিরোজ ভাই হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, উনি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উনি একজন ইন্সপেক্টর, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর। তো ওনার কাজগুলো সাধারণত বিভিন্ন যে গ্রামের ভিতরে ইউনিয়ন পর্যায়ে, কমিটি পর্যায়ে যে এই স্বাস্থ্য সেবার কেন্দ্রগুলা আছে, এগুলাতে ওনার ভিজিট করতে হয়। মানে তাদের স্টাফরা ঠিকমতো কাজ করছে কিনা, জনসেবা ঠিকমতো করছে কিনা, এটা তদারকি করার জন্য ওনাকে বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন ভিজিট করতে হয়, অনেকগুলো কেন্দ্রে যেতে হয়। তো এই কেন্দ্রগুলো যাওয়ার জন্য এমন এমন দুর্গম কেন্দ্র আছে যেখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার কোনো সুযোগ নাই। অর্থাৎ ওইখানে কোনো সিএনজি রিক্সা বা এই মানে রাস্তার অবস্থা এত বেহাল যে ওইখানে আসলে এই ধরনের কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা আদৌ সম্ভব না। তো সেখানে নিজস্ব প্রাইভেট একটা বাহন থাকাটা জরুরি। আর এই কারণে উনি এই আপনার যে বাইকটি ব্যবহার করেন, এবং এই ক্ষেত্রে 150 বাইকটা আসলে একটু সমস্যা সৃষ্টি হয়, কারণ রাস্তাঘাট ভাঙা থাকে, উঁচু নিচু থাকে, ওইটা আসলে এই রাস্তার জন্য প্রযোজ্য না। আর ঠিক এই কারণে এই পর্যন্ত কত কিলো চালিয়েছেন আপনার বাইকটা? আমার বাইকটা এমনি তো 45,000 প্লাস চালানো হয়েছে। 45,000 কিলোমিটার। 45,000 প্লাস কিলো। আপনি মেজর কি কি পার্টস ব্যবহার করছেন, মানে চেঞ্জ করছেন আর কি? সরি, আমি পার্টস গুলোর মধ্যে আমাকে 42,000 কিলোমিটার পরে যে আমাকে টায়ার চেঞ্জ করতে হয়েছে, এবং পাশাপাশি আমাকে চেন স্পকেট এবং চেন সহ চেঞ্জ করা লাগছে। কারণ ওই সময় একটা সময় আসে এগুলা অনেকটাই আগের মতো কাজ করে না, এই জন্য আমাকে এগুলো পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি প্রত্যেক 1,000 কিলোমিটার মোবিল চেঞ্জ করে থাকি, এবং আমার গাড়ি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার মনে হচ্ছে না গাড়িটা শোরুম থেকে মাত্র আনা নতুন। আপনার এই ডিসকভার বাইকটা চালানোর এই যে 8-9 বছরের একটা মানে আপনি চালিয়েছেন, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আপনি কতটুকু সন্তুষ্ট বা এটার কোয়ালিটি, এটার কন্ট্রোলিং, এটার আপনার মাইলেজ, মানে এবং এটার ব্রেকিং, এই সব ব্যাপারে আপনার একটা মানে ওভারঅল একটা মতামত জানতে চাই আমরা। যেহেতু আমরা বলা চলে যে চাকরিজীবীর হিসাব করতে যাই, তাহলে আমরা মধ্য পর্যায়ে আছি। সেক্ষেত্রে আমার জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা জিনিস। কারণ হচ্ছে যে এক কথা আমি আগে বলেছি যে এটা মাইলেজ ভালো পাওয়া যায় প্রথমত, দ্বিতীয়ত আনুষঙ্গিক অনেক কিছু মিলিয়ে এটা ভালো। তবে সমস্যা যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে যে এখানে ব্রেকিং সিস্টেমটা আমি অন্য স্পোর্টস বাইকের মতো না। আমি ইচ্ছে করলে আমার গাড়ির গতি 70, 80, 90, 100 দিতে পারবো না, কারণ এটা রোড অনুযায়ী যে রোডে যেটুকু গতি উঠানো যায় সেটাকে সেভাবে ইউজ করতে হয়। তবে ব্রেকিং সিস্টেমটা যদি আমার মনে হয় যে আরেকটু ভালো করলে এটা আরো ভালো হতো। কারণ সাধারণত দেখা যায় ডিসকভার গাড়িগুলো ড্রাম ব্রেকের সিস্টেম হচ্ছে, এটা হাইড্রোলিক বা এবিএস। এবিএস ওগুলো। এইখানে ফিরোজ ভাই, আমি একটু বলি, এখানে আসলে বিষয়টা হচ্ছে কি,
আপনার যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে হয় তাহলে কিন্তু গাড়ির দামটা আর আগের জায়গায় থাকবে না, এটা মোটামুটি অনেকটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যে প্রাইস, এটা প্রাইস যাতে কোনোভাবেই মানে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে না যায়, সেজন্য এটার এই জন্য অনেকগুলো যেমন আপনার এখানে ডিস্ক ব্যবহার করে নাই, এবিএস ব্যবহার করে নাই, বা এফআই ইঞ্জিন ব্যবহার করে নাই, এই সব জিনিসগুলো তারা আসলে খেয়াল রাখে। এই জিনিসটা আপনাদের আমাদের ভাবতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।